وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى দুরূদ শরীফ পড়লে লাভ আছে, কথা বলেন লাভ আছে কি? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কি না? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? জোরে বলেন বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কি? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, বলেছেন কিনা? কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কিছুই করেন না। আল্লাহ পাক কি করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। আমাদের পড়ার দরকার আছে কিনা? আমাদের দয়াল নবীজির আগে, আমাদের নূর নবীজির আগে এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, গিয়েছেন। অন্য কোন নবীর উপর, অন্য কোন রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন নাই। পড়েছেন? কথা বলেন, পড়েছেন? পড়েন নাই। একমাত্র আল্লাহ পাক শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ছেন। তো সেই নবীজিকে আমাদের মতো মানুষ না, আমাদের নূর নবীজি, দয়াল নবীজি আমাদের মতো মানুষ হয়তো দূরের কথা, অন্য কোন নবীর মতো না। কথা বলেন, অন্য কোন নবীর মতো না। আর আমাদের মতো তো হতেই পারে না, ঠিক কিনা? আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলা, এটা বেঈমানের নিদর্শন, বেঈমানের লক্ষণ, কাফেরের লক্ষণ, মুনাফিকের আলামত, ঠিক কিনা? আমাদের যেখানে আমাদের নূর নবীজি নিজেই নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন যে আমি তোমাদের মতো না। বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? বুখারী শরীফের কিতাবুস সাওম অধ্যায়ের মধ্যে অনেকগুলি হাদিস রয়েছে। কোন হাদিসের রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর, কোন হাদিসের রাবী হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা, যে নূর নবীজি বিভিন্ন ভাষায় বিভিন্ন লফজে বলেছেন যে আমি তোমাদের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নূর নবীজি কি বলেছেন? লাস্তু মিথলাকুম, লাস্তু মিথলাকুম, আমি তোমাদের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন লাস্তু কা আহাদিন মিনকুম, আমি তোমাদের একজনের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্তু কা হায়াতিকুম, বিভিন্ন লফজে নূর নবীজি বলেছেন লাস্তু কা হায়াতিকুম, আমি তোমাদের কারো মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের কোল ছিল, কাদের কোল? কথা বলেন না, কাদের কোল? সাহাবীদের। মনে রাখবেন, সাহাবীদের কথা, সাহাবীদের কাজও দলিল, সাহাবীদের কথা কাজও আমাদের জন্য দলিল। বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রয়েছে, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রয়েছে সাহাবীদের কোল ছিল। সাহাবীরা দয়াল নবীজি, নূর নবীজিকে বলতো ইন্না লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো হতে পারি না। নূর নবীজিকে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো হতে পারি না। তাহলে নূর নবীজিও বলেছেন আমি তোমাদের মতো না, সাহাবে কেরামও বলেছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মতো না। তাহলে আমরা নূর নবীজির রাস্তাতে, সাহাবে কেরামের রাস্তাতে আমরা থাকতে চাই কিনা? এটাই সঠিক পথ। এটা কি? কথা বলেন, এটা কি সঠিক পথ? নূর নবীজি বলেছেন আমি তোমাদের মতো না, সাহাবে কেরামও বলেছেন নূর নবীজি আমাদের মতো না। আমরা এটা মানবো নাকি বাতিলদের কথা মানবো?
কাদের কথা মানবো? সাহাবায়ে কেরামদের কথা মানবো। বাতেল রাজা বলে নবীজি আমাদের মতো মানুষ, আমরা সে পথে থাকবো না। আমাদের নূর নবীজি, আমাদের দয়ার নবীজি দিনের পর দিন অনেক দিন না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন না? এটাকে সওমে বেসাল বলে। কি বলে? সওমে বেসাল। আমরা কি অনেক দিন না খেয়ে থাকতে পারবো? কথা বলেন, না খেয়ে থাকতে পারবো? বরঞ্চ আমরা যা দরকার তার থেকে বেশি খাই। যা দরকার তার থেকে কম খাই না বেশি খাই? বেশি খাই। বেশি খাওয়া ভালো নাকি খারাপ? খারাপ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্না কাতরাতাল আকলি শুমুন। নূর নবীজি বলেছেন বেশি খাওয়া হলো খারাপ। বেশি খাওয়া কি খারাপ? তাহলে আমরা বেশি খাবো নাকি কম খাবো? যারা দুনিয়ার জমিনে বেশি বেশি খাবে, কি খাবে? বুখারী আপনার যারা ইবনে মাজাহ শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? ইবনে মাজাহ শরীফের হাদিস। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্না আকতারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি কি বলেছেন? ইন্না আকতারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। দয়াল নবীজি বলেছেন দুনিয়ার জমিনে যারা বেশি বেশি খাবে, দুনিয়ার জমিনে যারা পেট ভরে খাবে, কিয়ামতের দিন তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে, কিন্তু তারা কোনো খাবার পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে কি খেতে হবে? কম কম। এটা নূর নবীজির সুন্নত। কার সুন্নত? নূর নবীজির সুন্নত হলো কম খাওয়া। আমরা সুন্নত খুঁজি যেটা ইজি, সেটা কোনটা? মিষ্টি খাওয়া সুন্নত। এটা আমরা পালন করতে খুব আগ্রহী, ঠিক কিনা? যে সুন্নতগুলি ইজি এগুলি আমরা খুব পালন করতে চাই, কঠিন সুন্নতগুলি আমরা আমল করতে চাই না। কম খাওয়া কার সুন্নত? কথা বলেন না, কার সুন্নত? ইসলামের শিক্ষা হলো, নূর নবীজির শিক্ষা হলো, তুমি পেট ভরে খাবা না, পেটটাকে 3 ভাগ করবা। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? তুলুতুন লিতাআমিহি ওয়া তুলুতুন লিশারাবিহি ওয়া তুলুতুন লিনাফাসিহি। নূর নবীজি বলেছেন পেটটাকে তুমি 3 ভাগ করবে। 1 ভাগ খাবার দিয়ে ভর্তি করবে, আরেক ভাগ পানি দিয়ে ভর্তি করবে, আরেক ভাগ খালি রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নূর নবীজির প্রত্যেকটা সুন্নাত, দুনিয়া তো লাভ, আখিরাতও লাভ, ঠিক কিনা? নূর নবীজির সুন্নতগুলির, ইসলামের হুকুমগুলির সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা? এখন ডাক্তারের কাছে গেলে কি বেশি খেতে বলে নাকি কম খেতে বলে? কম খেতে বলে। খাওয়া যত বেশি রোগ তত বেশি, খাওয়া যত বেশি রোগ তত বেশি। এই জন্য আমরা কম খাবো নাকি বেশি খাবো? কম খাওয়া কার সুন্নত? আরো জোরে বলেন, কার সুন্নত? কম খাওয়া হলো নূর নবীজির সুন্নত। আর আমরা শেয়ার করবো, এক মুসলমান আর এক মুসলমানের সাথে কি করবো? শেয়ার করবো। একা একা খাবার খাবো না। আমি খাবার খাচ্ছি, যদি আমার আশেপাশে আরো বাইরে থাকে তাদেরকে আমি শেয়ার করে খাবো। এটাও নূর নবীজির আদর্শ। কথা বলেন, কার আদর্শ? এটা বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, তুআমুল ইসনাইনি কাফি সালাসা ওয়া তুআমুস সালাসাতি কাফিল আরবা'a। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন তোমরা শেয়ার করে খাবে। 2 জনের খাবার তোমরা কয়জন খাবে? 3 জন খাবে। 3 জনের খাবার 4 জন খাবে। এভাবে তোমরা একে অপরের সাথে খাবার শেয়ার করে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাবার সময় এক মুসলমান আর এক মুসলমানকে খাবার দিতে চাই কিনা? এটা কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? নূর নবীজির সুন্নত। আর ভাইরা মা, অনেক সময় দেখা যায় আমরা যখন খাবার খাই রাস্তাতে বা এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করি। কিভাবে খায়? এটা কি নূর নবীজির আদর্শের মধ্যে নাকি বিপরীত? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া নূর নবীজির আদর্শের বিপরীত। আমাদের দয়াল নবীজি, মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনিহি ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন কিছু খাবে এবং কিছু পান করবে তোমরা ডান হাত দিয়ে পান করবে। যে জিনিসগুলো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হয় এগুলিকে খাওয়া বলে। কি বলে? খাবার খায়। আর যেগুলি দাঁত দিয়ে চিবাতে হয় না, যেমন লিকুইড পানি, ডাবের পানি, দুধ, শরবত, এগুলি যে আমরা খাই এগুলি দাঁত দিয়ে চিবাতে হয়? চিবাতে না, এগুলিকে বলে পান করা। এগুলিকে কি বলা হয়? পান করা। তো নূর নবীজি বলেছেন তোমরা কিছু খাওয়ার সময়
এবং কিছু পান করার সময় তোমরা ডান হাত দিয়ে খাবার খাবে এবং ডান হাত দিয়ে পান করবে। আমাদের সমাজে আছে অনেকে বাম হাতে খেয়ে ফেলে, কথা বলেন আছে কি? কোন হাতে খেয়ে ফেলে? বাম হাতে খেয়ে ফেলে। বাম হাতে কে খায়? আরে জোরে বলেন না, কে খায়? আমাদের নবী বলেছেন ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান খায় বাম হাতে, পানও করে বাম হাতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। শয়তান যে খায়, শয়তান কার খাবার, কোন খাবারগুলি খায় জানেন? শয়তানকে আর্ন করে, আমরা যেরকম আর্ন করে টাকা উপার্জন করি, তারপরে এই টাকা দিয়ে খাবার কিনে খাই, ঠিক কিনা? শয়তানকে এরকম ইনকাম করে। শয়তান খাবারটা কার খাবার খায়? যারা খাবার সময় বিসমিল্লাহ বলে না, কথা বলেন না, কি বলে না? যারা খাবার খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তাদের সাথে শয়তান খায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলার দরকার আছে কিনা? এক লোক নবীজির সামনে খাচ্ছে, এক লোক দয়ার নবীজির সামনে খাচ্ছে, বিসমিল্লাহ বলে নাই। আমাদের দয়ার নবীজি, নূর নবীজি, আবু দাউদ শরীফের হাদিস, নূর নবীজি বললেন ইয়া গুলামু। নূর নবীজি কি বললেন? ইয়া গুলামু। সরি, বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস। নূর নবী বললেন ইয়া গুলামু সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বললেন ইয়া গোলাম। অনেকে বলে নবীজির গোলাম বলা শিরক। নাউযুবিল্লাহ বলবেন না। সবাই কি ওহাবি বসে আছেন এখানে নাকি সুন্নি? সুন্নি। তো আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, নাউযুবিল্লাহ কোনো কিছুই তো আপনারা আওয়াজ দেন না। আমরা সবাই কি সুন্নি? আরো জোরে বলেন কি সুন্নি? সুন্নি। তো নূর নবীজি, ওহাবিরা কি বলে? নবীর গোলাম বলা শিরক। অথচ কোরআন শরীফে রয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন আব্দুনের বহুবচন হলো ইবাদুন। আব্দুন অর্থ কি? বান্দা। আব্দুন অর্থ কি? বান্দা। দেখেন আমরা কার বান্দা? জোরে বলেন না আল্লাহর বান্দা। কার বান্দা? আমরা হলাম আল্লাহর বান্দা। কিন্তু কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে ইয়া ইবাদি বলে ডাকবেন, অর্থাৎ হে আমার গোলামরা, হে আমার গোলামরা। তো দেখেন আমরা আল্লাহর আব্দ, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক কি বলেছেন? হে রাসূল, আপনি আপনার বান্দাদেরকে কি বলে আব্দ বলে ডাক দেন। তাহলে আল্লাহ কি শিরক শিক্ষা দিয়েছেন? আল্লাহ কখনোই আমাদেরকে শিরক শিক্ষা দেন না। এই জন্য আল্লাহর গোলামও বলা যাবে, নূর নবীজির গোলামও বলা যাবে। তো যারা নূর নবীজির গোলাম হবে তাদের রিওয়ার্ড কি, তাদের পুরস্কার কি? কোরআনে আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। আল্লাহ পাক বলে দিচ্ছেন হে রাসূল, আপনি আপনার গোলামদেরকে ডেকে বলেন যে তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনার কাজ করেছো। আমরা গুনার কাজ করি কিনা? আমরা গুনাহ করতে করতে আমাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে। গুনাহ করতে করতে আমরা লাইফকে ধ্বংস করে দিচ্ছি, ঠিক কিনা? এই যে গুনাহ করছো তোমরা, লা তাকনাতু, যারা নবীর গোলাম আছো, যারা কি আছো? নবীর গোলাম আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সুবহানাল্লাহ। তাদের জন্য এই সুবিধাটা, যারা নবীর গোলাম স্বীকৃতি, যারা নিজেদেরকে নবীর গোলাম মানতে চায়। যদিও নবীর গোলাম হওয়া কারো পক্ষেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত না নূর নবীজি দয়া করে গোলাম হিসেবে কবুল করে নেয়। এছাড়া নূর নবীজির গোলাম হওয়া কারো পক্ষেই সম্ভব না, এই যোগ্যতা কারো নাই, যদি যতক্ষণ পর্যন্ত না নূর নবীজি কাউকে গোলাম হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নবীর গোলাম হিসেবে নিজেকে মানবে, আশাবাদী রাখবে, তাদের অপরচুনিটি কি? যে তারা আল্লাহর রহমত পাবে, ইয়াগফিরুদ দুনুবা জামিআ, এবং তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমরা যারা সুন্নি আছি, গুনাহ আমাদের আছে, আছে কিনা? তা আমরা নবীর গোলাম হতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? যদি এটা সম্পূর্ণ নবীজির উপর, কিন্তু আমরা চাই, আশা রাখি, ঠিক কিনা? সেজন্য আমরা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। কিন্তু যারা নবীর গোলাম হতে চায় না, নবীজির গোলাম হওয়াকে শিরক বলে, যারা বেদাতি, যারা আপনার বাতিল, যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে নবীজি বড় ভাইয়ের
কত? যারা বলে নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, যারা নূর নবীজির নূরকে অস্বীকার করে, যারা নূর নবীজিকে মাটি বলে, যারা নূর নবীজির মিলাদ ক্যাম্প করতে চায় না, যারা নূর নবীজির দুরূদ শরীফ পড়তে চায় না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক ক্ষমাশীল কাদের জন্য? সুন্নিদের জন্য, যাদের আকীদা ঠিক আছে তাদের জন্য। কিন্তু যারা বাতিল নবীজির সাথে বেয়াদবি করে, এগুলির কোনো ক্ষমা নাই। তো ভাইরা আমার, আমাদের নূর নবীজি কি বললেন বুখারী শরীফ হাদিস, ইয়া গোলাম সাম্মিল্লাহ। তাহলে নবীজির গোলাম বলা যাবে কোরআন দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস দ্বারাও প্রমাণিত। ভাইরা আমার, মনে রাখবেন, ঈমান ঠিক রাখবেন, সুন্নিদের একটা কাজও কোরআন হাদিসের বাইরে নাই। সুন্নিদের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো নূর নবীজি কি হুকুম কি? বিসমিল্লাহ বলে খাওয়ার। বিসমিল্লাহ বলে না খেলে সাথে কে খায়? যেমন একটা হাদিস শরীফ, এক লোক নূর নবীজির সামনে খাচ্ছে, বিসমিল্লাহ বলে নাই। কি বলে নাই? বিসমিল্লাহ বলে নাই। খাওয়া অর্ধেক শেষ, অর্ধেক শেষ হওয়ার পর তার মনে হলো আমি তো বিসমিল্লাহ বলি নাই। তখন সে বলল বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। এটা বলার সাথে সাথে নূর নবীজি মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। মুচকি হাসা নূর নবীজির সুন্নাত। আমরা কিন্তু মুচকি হাসি না, আমরা যে 32টা দাঁত দেখাই, হা হা করে, অনেক জোরে সাউন্ড করে আমরা হাসি, খিটখিট করে হাসি, খিলখিল করে হাসি, আছে কিনা? এটা নূর নবীজির হাদিসের এগেইনস্টে, ঠিক কিনা? এটা নূর নবীজির হাদিসের সুন্নতের পরিপন্থী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাবাসসুম, নূর নবীজি সবসময় মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ। ভাই নবীজি সবসময় মুচকি হাসি দিতেন। এই জন্য, আর যারা জোরে জোরে হাসে, যারা জোরে জোরে হাসে, আছে কিনা? আমাদের দয়ানবী নবীজি বলেছেন, যারা জোরে জোরে হাসবে, দাঁত দেখিয়ে, খিলখিল করে, সাউন্ড করে, অট্টহাসি করে হাসবে, অনেক মানুষ আছে এমন জোরে হাসি দেয় মনে হয় 15-20 মিনিট 100 ফিট দূরেও শোনা যায়। এই হাসিটা সুন্নতের পরিপন্থী। নূর নবীজি বলেছেন, ইয়াকুম আদ-দিক্কা ফা ইন্নাহা ইউমিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনূরিল ওয়াজহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন, তোমরা অট্টহাসি দেওয়া থেকে বিরত থাকবে, জোরে হাসি দেওয়া থেকে বিরত থাকবে। কারণ যারা অট্টহাসি দেয়, জোরে হাসি দেয়, তার অন্তরটা মরে যায়। যে জোরে জোরে হাসি দেয় তার অন্তর মরে যায় এবং তার চেহারার নূর চলে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি চাই আমাদের চেহারার নূর চলে যাক? চেহারা সৌন্দর্য কমে যাক? এটা আমরা চাই? চেহারাকে সুন্দর বানানোর জন্য আমরা কবে সাবান ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, এটা ইউজ করি, সেটা ইউজ করি, আরো বিদেশি ইউজ করি, করি কিনা? কিন্তু চেহারা সুন্দর করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি কোরআন এবং হাদিসের মতে চলেন, কোরআন এবং নূর নবীজির আদর্শ অনুযায়ী চলেন। কার আদর্শ? দয়াল নবীজির আদর্শ অনুযায়ী যদি চলেন, আপনার চেহারা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। কারণ নূর নবীজি কি বলেছেন? কুল্লু হাসানাতিন নূর, প্রত্যেকটা নেক কাজ নূর হয়ে যায়। যত বেশি আপনি নেক কাজ করবেন, তত আপনি নূর গ্যাদার করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর আপনি অর্জন করতে থাকবেন অটোমেটিক্যালি, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় লোকটা কালো। কি দেখা যায়? লোকটা কালো। কালো হলেও সে অনেক ইবাদত করে, তার চেহারার দিকে দেখতে শুধু মায়া লাগে। কালো দেখে কোনো খারাপ লাগে না, কারণ তার ভিতর কি আছে? নূর আছে, সে ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, আর অনেকে আছে দেখবেন, বিশেষ করে মনে করেন কাফের যারা, মনে করেন আমেরিকার লোকগুলি কি সাদা সাদা না কালো কালো? সাদা সাদা। বা ইহুদিগুলি কি হয়? ম্যাক্সিমাম সাদা সাদা। দেখবেন এগুলির চেহারা দিয়ে কোনো মায়া নাই, কারণ এগুলি কি? কাফের। তো এই জন্য নূর হলো মেইন, ইবাদতটা হলো মেইন। তো নূর নবীজি কি বললেন? সে অর্ধেক খাওয়ার পর তার কি মনে হলো? আমি বিসমিল্লাহ বলি নাই। সে তাড়াতাড়ি বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আমাদের দয়াল নবীজি নূর নবীজি মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে নূর নবীজি বললেন, ইন্নী লা আরা শাইতানা ইয়াকুলু মাআহু ফালাম্মা যাকারা ইসমাল্লাহি ইস্তাকা মা ফি বাতনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিলেন, আমি সে এতক্ষণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নাই, আমি দেখছিলাম তার সাথে শয়তান খাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কে খাচ্ছে? শয়তান খাচ্ছে। যখন সে বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি বলল, বলার সাথে সাথে শয়তান এতক্ষণ যা খেয়েছে সব বমি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শয়তান যে খাবারগুলো বমি করে ফেলে দিয়েছে, সেজন্য আমি নবী হেসেছি। কারণ নবীজি শয়তান দেখে কিনা?
আমরা শয়তান দেখি? শয়তানের কথা আজীবন শুনেছি। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কত রকমের খারাপ কাজ করাচ্ছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কত রকমের খারাপ কাজ করাচ্ছে। শয়তানের সাথে আমরা পেরে উঠি না, কিন্তু শয়তানকে আমরা জীবনেও দেখি না, এটা সম্ভব না। কিন্তু আমাদের নবীজি দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? যেমন আরেকটা হাদিস শরীফ, আমরা নামাজের জামাতে কাতারে দাঁড়াই কিনা? দাঁড়াই না। সাথে সাথে দয়াল নবীজি নুরানি জামান মুরব্বি বলে দিয়েছেন, তিরমিজি শরীফ হাদিস, আকিমুস সুফুফাকুম ওয়া তাওয়াসসু ওয়া করিবু বাইনাহা ওয়া হাদু বিল আ'নাক ফাইন্না শাইতানা ইয়াদখুলু মিন খিলালি সাফফি কাআন্নাহা হাদাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, তোমরা যখন নামাজের জন্য কাতারে দাঁড়াবে, কিসে দাঁড়াবে? আকিমুস সুফুফাকুম ওয়া তাওয়াসসু ওয়া করিবু বাইনাহা ওয়া হাদু বিল আ'নাক। তোমরা একে অপরের কাছাকাছি দাঁড়াবে, একে অপরের কাছাকাছি দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। কারণ তোমরা যদি একে অপরের সাথে দূরত্ব দূরে দূরে দাঁড়াও, ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালি সাফফি কাআন্নাহা হাদাফ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমরা যদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে দূরে দূরে দাঁড়াও, তোমাদের ফাঁক দিয়ে আমি দেখি শয়তান ঢুকে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজি শয়তান দেখে কিনা? শুধু শয়তান না, নূর নবীজি দেখে না এমন কোনো কিছু, জোরে বলেন, নূর নবীজি দেখে না এমন কোনো কিছু নাই। নূর নবীজি সব দেখে। তো ভাইরা আমার, বলছিলাম এই যে আমরা আজকে মাহফিলে বসে আছি, দয়া নবীজি দেখে কিনা? নূর নবীজি দেখে কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? তো বলছিলাম, আমরা যদি বিসমিল্লাহ না বলি, সাথে কে খায়? জোরে বলেন, কে খায়? শয়তান খাবার খায়, সেটাকে আমরা চাই না। তাহলে খাওয়ার সময় কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাহলে খাওয়ার মধ্যে বরকত হবে এবং শয়তান আমাদের খাবারগুলি খেতে পারবে না। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাই আমার, খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো। কার শুকরিয়া আদায় করবো? জোরে বলেন, কার? ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? ইবনে মাজাহ শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নুরানি জামান মুরব্বি বলে দিয়েছেন, আত-তাঈমুশ শাকিরু আত-তাঈমুশ শাকিরু বিমানজিলাতি সাইমিস সাবির। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাঈমুশ শাকিরু বিমানজিলাতি সাইমিস সাবির। নবীজি নুরানি জামান মুরব্বি বলে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি নুরানি জামান মুরব্বি বলে দিয়েছেন, যে ব্যক্তি কিছু খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি কিছু খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তাকে একজন সাইমিস সাবির, ধৈর্যশীল রোজাদারের সওয়াব দিবেন। আমরা নফল রোজা রাখি কিনা? সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসের 13, 14, 15, এগুলি কি রোজা? জোরে বলেন না, কি রোজা? নফল নাকি ফরজ? নফল। এই ধরেন দুইজন লোক, একজন লোক প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখে, প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখে। আরেকজন লোক সেও রাখে। একজন লোকের অভ্যাস হলো সে একটু পরে পরে ঘড়ি দেখে, একটু পরে পরে কি দেখে? ঘড়ি দেখে, কখন ইফতারের সময় হবে। সে একটু অস্থিরতা করে যে ইফতারের সময় হয় না কেন, ইফতারের সময় হয় না কেন, কখন ইফতার হবে, ইফতার হলে আমি এটা খাবো সেটা খাবো, বিভিন্ন প্ল্যান করতে থাকে। এরকম মানুষ আছে কিনা? আছে। আরেকজন ধরেন সে সোমবার, বৃহস্পতিবার প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখে। সে অস্থির না, সে স্থির। সে এত বারবার ঘড়ি দেখে না। সে কখন ইফতারের সময় এটা নিয়ে পেরেশানি করে না। তার মেন্টালিটি হলো যে আমি স্থির থাকি, আমি আল্লাহর খুশির জন্য রোজা রেখেছি, আমি যখন ইফতারের টাইম হবে তখন আমি ইফতার করব। কোন লোকটার সম্মান বেশি? ধীরস্থির নাকি অস্থির? যে ধৈর্যশীল, যে বারবার ঘড়ি দেখে না, যে কখন ইফতার হবে বারবার বলে না, তার সম্মানটা বেশি। তো নবীজি বলেছেন, যে ব্যক্তি কিছু খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, ধৈর্যশীল, তাকে আল্লাহ পাক ধৈর্যশীল রোজাদারের সওয়াব দিবে। তাহলে আমরা কিছু খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই কি? এটা কার আদর্শ? দয়াল নবীজির আদর্শ। কার আদর্শ? নূর নবীজির আদর্শ। আমাদের দয়াল নবীজি নূর নবীজির আদর্শ আমরা মানতে চাই কিনা? আমাদের বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জামান মুরব্বি বলে দিয়েছেন, আহসানুল কালামে কালামুল্লাহি ওয়া আহসানুল হাদি হাদু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, সবচেয়ে উত্তম আদর্শ হলো, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম কিতাবুল্লাহ। আর সবচেয়ে উত্তম আদর্শ হলো আমি নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা নবীজির সুন্নত পালন করতে চাই কিনা? তাহলে আমরা খাবার বেশি খাবো নাকি কম খাবো? পেট ভরে খাবো নাকি কম খাবো? 3 ভাগের 1 ভাগ হলো খাবার, আরেক ভাগ হলো পানি, আরেক ভাগ হলো খালি। মাশাআল্লাহ, এইটা হলো নূর নবীজির সিস্টেম, সুন্নতের সিস্টেম, ঠিক কিনা? আর নূর নবীজির আদর্শটা হলো ওয়াহসানুল কালাম ওয়াহসানুল হাদি হাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুহাম্মদ বললে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নূর নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, আল বাখিলুল্লাযী মা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সে হলো সবচেয়ে বড় কৃপণ যে ব্যক্তি আমি নবীর নাম শুনেছে কিন্তু আমি নবীর উপর দুরূদ শরীফ পড়লো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নূর নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আমরা মুখে চুমু দেই, কি দেই? এই যে চুমু দেই, এটা জায়েজ নাকি না জায়েজ? যারা মুখে চুমু দিবে আজানের শুনে, আজানের সময় নূর নবীজির নাম আছে কিনা? এই আজানের নাম শুনে যারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুখে লাগিয়ে চুমু দিবে, চোখে লাগাবে, নূর নবীজি বলেছেন আনা কাইদুহু ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন যে আমি নবীর নাম শুনলে আজানের সময় তার বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিবে, আমি তাকে কিয়ামতের দিন খুঁজে বের করে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দিব। নাম পাক শুনলে চুমু দিতে চাই কিনা? যেমন আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, মা সামিআ ইসমি ফিল আযানি ওয়া ওয়াদাআ ইবহামাইনি আলা আইনাইনিহি ফাআনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মা সামিআ ইসমি ফিল আযানি ওয়া ওয়াদাআ ইবহামাইনি আলা আইনাইনিহি ফাআনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি এই আমলটা করবে, আযান শুনলে, আমি নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মুখে চুমু দিবে, চোখে লাগাবে, আঙ্গুলে চুমু দিবে, আমি নবী কিয়ামতের দিন তাকে খুঁজে বের করে জান্নাতে ঢুকিয়ে দিব। আমরা জান্নাতে যেতে চাই কিনা? তাহলে নবীজির নাম পাক শুনলে আমরা চুমু দিতে চাই কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে চাই কিনা? যারা নবীজির নাম পাক শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে এবং চুমু দিবে, নবীজি বলেছেন আরেকটা হাদিস শরীফ, সুম্মা ইউকাব্বিলু ইবহামাইহি ওয়া ইয়াজআলুহুমা আলা আইনাইনিহি আলা আইনাইহি লাম ইয়ারমুদ আবাদা, লাম ইয়ারমুদ আবাদা। যে ব্যক্তি এই আমলটা করবে, আমি নবীর নাম শোনার পর আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে এবং চুমু দিবে, সে ব্যক্তি লাম ইয়ারমুদ আবাদা, তার কখনো চোখের অসুখ হবে না। চোখের অসুখ হবে না। আমরা আমাদের চোখের অসুখ হোক চাই নাকি না হোক চাই? তাহলে নবীজির নাম পাক শুনলে আমরা চুমু দিব কিনা? কথা বলেন, চুমু দিব কিনা? ভাই আমার 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? কথা বলেন, রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। তো সেই জন্য কথাটা ভুলে গিয়েছি, নবীজি দিনের পর দিন না খেয়ে থাকতেন। সাহাবায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে থাকেন? নবীজি বলেন, আইয়ুকুম মিথলি, আইয়ুকুম মিথলি, আমি তো তোমাদের মতো মানুষ। ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। নবীজি বলেছেন, হে সাহাবীরা, তোমরা দেখো যে আমি কিছুই খাই না, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, আমি কিছুই খাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু জেনে রাখো আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। এখন আমরা এখানে প্রায় ধরেন 1000 মানুষ আছি। আমরা যদি ঠিক করি যে আমরা আজকের থেকে 1 মাস কিছু খাবো না, আল্লাহই খাওয়াবে, আল্লাহই পান করাবে, 1 মাস পরে আমরা বাঁচবো নাকি মরবো? জোর বলেন, বাঁচবো নাকি মরবো? কিন্তু নবীজির বেলায় ভিন্ন। সব পৃথিবীর সব মানুষ মরে যাবে না খেলে, পৃথিবীর সব মানুষ কি হবে? 1 মাস না খেলে মরে যাবে। কিন্তু আমাদের দয়াল নবীজি মাসের পর মাস, বছরের পর বছর না খেলেও নবীজি কি বলেছেন? ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোর বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমার খাবার না খেলেও
চলে। এরপর আমি দুনিয়াতে কেন খাই? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে খাই তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এই প্রশ্ন এসেছে আমাদের মামা হুজুর কেবলা উত্তর দিবেন, যিনি আমাদের বুগদাদি মুর্শিদ কেবলার সাথে প্রায় 20 থেকে 25টা বাহাস করেছেন।